এভাবে উচ্ছে বা করলা রান্না করলে ছোটো বড়ো সবাই নিঃসন্দেহে খাবে, আর তেঁতোটাও কম লাগবে। এইখানে আমি 300 গ্রাম করলা নিয়েছি। করলার সামনে পিছনের অংশটা কেটে ফেলে দেব। তারপরে এবার করলাটাকে একটা করলাকে প্রথমে আমি 4 পিস করে কেটে নেব। তো করলাগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি গোটা অবস্থাতে। তারপরে 4 পিস করে কেটে নিয়ে ভিতরে বীজগুলোকে ফেলে দেব। বীজগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এইভাবে ফালি করে সব করলাগুলোকে আমি কেটে নেব। তারপর একটা বলের মধ্যে করলাগুলোকে নিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ মাখিয়ে আমি করলাগুলোকে 10 থেকে 15 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। দুটো আলুও লম্বা লম্বা করে এরকম ফালি করে কেটে নেব। তা আলু দুটোও কেটে নিয়েছি। এবার করলাগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব। কড়াইতে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম করে করলাগুলোকে উল্টে পাল্টে হালকা ভেজে তুলে নেব। তো বেশি লালচে করে ভাজবো না, এরকম হালকা ভেজে তুলে নেব। এই অবস্থাতেই তুলে নেব। সর্ষের তেলে ফোড়নে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ কালো সর্ষে দিয়ে দেব। ফোড়নটাকে ভেজে নিয়ে এবার লম্বা লম্বা করে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করে, একটু বড় করে কুচি করে, বেশি মিহি কুচি করে নিই, একটু বড় বড় কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আলুর সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে আলুটাকে ফোড়নের সঙ্গে ভেজে নিয়ে এবার দেবো একটা টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে 1 চামচ আদা দিয়ে দেবো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তারপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেব। সব কিছু মিশিয়ে নিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে এবার দিয়ে দেব একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো যত কষানো ভালো হবে ততই রান্নাটা ভালো হবে। এবার দিয়ে দেব জল। জলটা একটু বেশিই নেব, একটু ঝোল ঝোল করেই রান্না করতে হবে। এবার ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে উপর থেকে দিয়ে দেব 1 চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। বাস নেড়ে চেড়ে রেডি হয়ে গেল উচ্ছে করলার ঝোল। তো বন্ধুরা, এইভাবে যদি উচ্ছে করলা রান্না করা হয় ছোট বড় সবাই নিঃসন্দেহে খাবে, আর তেঁতোটাও কম লাগে। উপর থেকে 4টে কাঁচা লঙ্কা এমনি দিয়ে দেবো গোটা গোটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন।